দিল্লিতে তোলপাড়, আমেরিকার পতাকা কি ছিঁড়ে ফেলা হলো? রাজধানীর রাস্তায় হঠাৎ কেন ক্ষোভে ফেটে পড়লেন অটো চালকরা? কি এমন ঘটেছিল যে আমেরিকাকে ঘিরে তৈরি হলো নতুন বিতর্ক? আর এই ঘটনার সঙ্গে কি জড়িয়ে আছে পশ্চিম এশিয়ার উত্তপ্ত সমুদ্রপথে প্রাণ হারানো ভারতীয়দের সেই আলোচিত ঘটনা? এমন কি বার্তা দিতে চাইছেন প্রতিবাদকারীরা, যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে? আজকের এই প্রতিবেদনে আমরা খুঁজে দেখব সেই ঘটনার পেছনের কারণ, জনমতের পরিবর্তনের ইঙ্গিত এবং আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে তার সম্ভাব্য যোগসূত্র। তাই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। ভারতের রাজধানী দিল্লি সাধারণত রাজনৈতিক কর্মসূচি, কূটনৈতিক বৈঠক এবং জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাবলীর কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি এমন একটি প্রতিবাদের খবর সামনে এসেছে যা অনেকের নজর কেড়েছে। সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে কিছু অটোচালক আমেরিকাকে ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন এবং প্রকাশ্যে থাকা পোস্টার সরিয়ে দেওয়ার মতো প্রতীকী প্রতিবাদে অংশ নিয়েছেন। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একটি বিচ্ছিন্ন প্রতিবাদ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর জনমতের প্রতিক্রিয়া? এই তথ্যগুলোই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তবে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত খুঁজতে গেলে আমাদের নজর দিতে হয় পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির দিকে। গত কয়েক মাস ধরে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল, সামুদ্রিক নিরাপত্তা, আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে একের পর এক খবর সামনে এসেছে। বিশেষ করে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সমুদ্রপথে ঘটে যাওয়া কিছু মর্মান্তিক ঘটনার পর সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ এবং আবেগের সঞ্চার হয়েছে। ভারতীয় পরিবারগুলোর কাছে নাবিকেরা শুধু কর্মজীবী মানুষ নন, তারা পরিবারের স্বপ্ন, আশা এবং ভবিষ্যতের প্রতীক। ফলে বিদেশের মাটিতে বা আন্তর্জাতিক জলসীমায় কোনো ভারতীয়ের ক্ষতির খবর স্বাভাবিকভাবেই জনমতে গভীর প্রভাব ফেলে। সংবাদ প্রতিবেদন অনুযায়ী দিল্লির কিছু অটোচালক দাবি করেছেন যে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তাদের বক্তব্য, ভারতীয়দের জীবন ও নিরাপত্তার প্রশ্নে আন্তর্জাতিক মহলের আরও বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন। এই আবেগ থেকেই তারা প্রতীকী প্রতিবাদের পথ বেছে নিয়েছেন বলে জানা যায়। যদিও প্রতিবাদের পরিধি ছিল সীমিত, তবু এর প্রতীকী গুরুত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। ভারত এমন একটি দেশ যেখানে সাধারণ মানুষ আন্তর্জাতিক ঘটনাবলীর প্রতিও গভীর আগ্রহ দেখান। দেশের অর্থনীতি, প্রবাসী ভারতীয়দের উপস্থিতি এবং বৈশ্বিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া ঘটনা আজ সরাসরি ভারতীয়দের আলোচনার অংশ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনই দেখায় যে ভারতের জনগণ এখন আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতিকে আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখছেন। একসময় আন্তর্জাতিক সম্পর্ক ছিল মূলত কূটনীতিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞদের আলোচনার বিষয়। কিন্তু ডিজিটাল যুগে সেই চিত্র বদলে গেছে। আজ একটি ঘটনা পৃথিবীর এক প্রান্তে ঘটলেও কয়েক মিনিটের মধ্যে তা পৌঁছে যায় কোটি কোটি মানুষের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন সংবাদ মাধ্যম এবং ভিডিও প্ল্যাটফর্ম মাধ্যমে সাধারণ মানুষও নিজেদের মতামত প্রকাশ করেছেন। দিল্লির এই আলোচিত প্রতিবাদ সেই পরিবর্তিত বাস্তবতারই একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে বহুমাত্রিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা, উদ্ভাবন এবং কৌশলগত অংশীদারিত্ব, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ক্রমশ গভীর হয়েছে। লক্ষ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত মানুষ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগও অত্যন্ত শক্তিশালী। ফলে কোনো একটি নির্দিষ্ট ঘটনা বা প্রতিবাদকে দুই দেশের সামগ্রিক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা উচিত নয়, বরং এই ধরনের ঘটনাকে জনমতের একটি মুহূর্তগত প্রকাশ হিসেবেই দেখা বেশি যুক্তিযুক্ত। যখন কোনো মর্মান্তিক ঘটনা ঘটে এবং তার সঙ্গে ভারতীয় নাগরিকদের নাম জড়িয়ে পড়ে, তখন মানুষের আবেগ প্রবল হয়ে ওঠে। বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক দেশেই এমন পরিস্থিতিতে নাগরিকেরা প্রতীকী প্রতিবাদের মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। দিল্লির ঘটনাও সেই বৃহত্তর প্রেক্ষাপটের মধ্যেই বিশ্লেষণ করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক পরিস্থিতিও কম নাটকীয় নয়।
পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে চলমান উত্তেজনা, সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ, জ্বালানি সরবরাহের প্রশ্ন এবং বৈশ্বিক অর্থনীতির উপরে সম্ভাব্য প্রভাব সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এই অঞ্চলের স্থিতিশীলতা শুধু স্থানীয় দেশগুলোর জন্য নয়, বরং ভারতসহ সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ এই সমুদ্রপথের উপরে নির্ভরশীল। ভারত বরাবরই শান্তি, স্থিতিশীলতা এবং সংলাপের পক্ষে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের কণ্ঠস্বর আজ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। বিশ্বের নানা সংকটের সময় ভারত মানবিক সহায়তা, কূটনৈতিক ভারসাম্য এবং দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে নিজের অবস্থান শক্তিশালী করেছে। ফলে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে জনসাধারণের আবেগও স্বাভাবিকভাবেই গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়। দিল্লির এই আলোচিত প্রতিবাদ তাই শুধু একটি স্থানীয় ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেখায় যে আন্তর্জাতিক ঘটনাবলীর প্রভাব এখন সাধারণ মানুষের অনুভূতি ও আলোচনার অংশ হয়ে উঠেছে। একজন অটোচালক থেকে শুরু করে একজন ছাত্র, ব্যবসায়ী বা কর্মজীবী মানুষ, সবাই এখন বৈশ্বিক ঘটনাগুলোকে নিজের বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখছেন। এই পরিবর্তনই আধুনিক ভারতের নতুন সামাজিক এবং রাজনৈতিক সচেতনতার প্রতিচ্ছবি। প্রশ্ন হলো, এরপর কি? এই ঘটনা কি ভবিষ্যতে আরও বড় জন আলোচনার জন্ম দেবে? আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সাধারণ মানুষের মতামত কি আরও বেশি প্রভাব ফেলবে, নাকি পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে এই বিতর্ক ধীরে ধীরে মিলিয়ে যাবে? উত্তর সময় দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ভারতীয়দের নিরাপত্তা, মর্যাদা এবং স্বার্থের প্রশ্নে দেশের মানুষ আজ অনেক বেশি সচেতন, অনেক বেশি সংযুক্ত এবং অনেক বেশি সক্রিয়। আর সেই কারণেই দিল্লির রাস্তায় দেখা যাওয়া এই প্রতিবাদ শুধু একটি খবর নয়, এটি আমাদের সময়ের একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা, একটি বার্তা যা মনে করিয়ে দেয় যে বিশ্ব যতই বড় হোক, একজন ভারতীয়ের জীবন ও নিরাপত্তার প্রশ্ন দেশের মানুষের কাছে সবসময় আবেগের বিষয়। আর এই আবেগই কখনো কখনো রাস্তায় নেমে আসে প্রতিবাদের ভাষায়, কখনো আলোচনায়, আবার কখনো জাতীয় ঐক্যের শক্তিশালী প্রকাশ হিসেবে সামনে আসে। তাই এই ঘটনার প্রকৃত তাৎপর্য বুঝতে গেলে শুধু পোস্টার বা প্রতীকী প্রতিবাদের দিকে তাকালে হবে না, দেখতে হবে সেই মানুষের অনুভূতিকে যারা নিজেদের দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। দেখতে হবে সেই পরিবর্তিত বিশ্বকে যেখানে একটি আন্তর্জাতিক ঘটনা কয়েক ঘন্টার মধ্যেই কোটি কোটি মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আর দেখতে হবে সেই নতুন ভারতকে যে আজ বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে, আর যার নাবিকরাও বৈশ্বিক ঘটনাবলীর প্রতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সচেতন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা অনেক সময় আলোচনার বাইরেই থেকে যায়। আন্তর্জাতিক ঘটনাগুলোর প্রভাব শুধু কূটনৈতিক পর্যায়েই সীমাবদ্ধ থাকে না, বরং তা সাধারণ মানুষের মানসিকতা, জনমত এবং সামাজিক আলোচনাকেও প্রভাবিত করে। যখন মানুষ সংবাদ মাধ্যমে কোনো মর্মান্তিক ঘটনার খবর দেখেন, বিশেষ করে যদি সেখানে ভারতীয়দের নাম জড়িয়ে থাকে, তখন স্বাভাবিকভাবেই আবেগের সঞ্চার হয়। সেই আবেগ কখনো উদ্বেগে, কখনো সহমর্মিতায়, আবার কখনো প্রতীকী প্রতিবাদের মাধ্যমে প্রকাশ পায়। দিল্লির এই আলোচিত ঘটনাকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছে তা আসলে সেই বৃহত্তর সামাজিক বাস্তবতারই প্রতিফলন। একই সঙ্গে এই ঘটনা আমাদের আরেকটি বিষয় মনে করিয়ে দেয়, বিশ্ব আজ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আত্মসংযুক্ত। এক দেশের ঘটনা অন্য দেশের মানুষের চিন্তা ও অনুভূতিকে প্রভাবিত করছে। তাই আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি জনগণের অনুভূতি এবং জনমতের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে এই প্রবণতা আরও স্পষ্ট দেখা যায়। দেশের মানুষ আজ শুধু দর্শক নয়, তারা বৈশ্বিক ঘটনাবলীর সক্রিয় পর্যবেক্ষকও। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিস্থিতি কোন দিকে এগোবে তা সময় বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, ভারতীয়দের স্বার্থ, নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে দেশের মানুষের সচেতনতা ও সংহতি আগামী দিনেও একইভাবে দৃঢ় থাকবে। আর সেই কারণেই এমন প্রতিটি ঘটনা শুধু সংবাদ শিরোনাম হয়ে নয়, বরং বৃহত্তর জন আলোচনার অংশ হিসেবেও ইতিহাসে স্থান করে নেয়। আপনাদের এই বিষয়ে কী মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।